ইনআলহামদুলিল্লাহ সলাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের অনেকের মধ্যে একটা স্বভাব আছে যে আমরা সকালে আলহামদুলিল্লাহ যারা ফজর পড়ি, ফজরের পরে দেখা যায় যে ঘুমিয়ে পড়ি। অনেকের মধ্যে এই স্বভাবটা রয়েছে এবং আমরা সারাদিন হয়তো হাহুতাশ করছি যে ভাই আমি তো বরকত পাচ্ছি না জীবনে। কমন কথাবার্তা সবাই কম বেশি বলে যে ভাই বরকত পাচ্ছি না। যুগের তো একটা প্রভাব আছে, সেটা আলাদা বিষয়, কিন্তু বরকত না পাওয়ার একটা বড় কারণ কিন্তু এটা যে ফজরের পরে ঘুমানো। এই জন্য ফজরের পরে জাগাটা আমাদের জন্য খুব জরুরি। সখর আল গামিদি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে একটা হাদীস বর্ণনা করেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছিলেন যে আল্লাহুম্মা বারিক লি উম্মতি ফি বুকুরিহা, যে হে আল্লাহ আপনি আমার উম্মতকে তার বুকুর, তার যে সকাল, দিনের প্রথম ভাগ এটাতে আপনি বরকত দেন। আল্লাহ রাসূল দোয়া করেছেন যে আল্লাহ আপনি আমার উম্মতকে দিনের প্রথম ভাগে বরকত দেন। এই হাদিসটি ইমাম আবু দাউদ রাহমাতুল্লাহি আলাইহি তার সুনানে উল্লেখ করেছেন। হাদিস নাম্বার 2606 নম্বর হাদিস। শেখ আলবানী রাহিমাহুল্লাহ সহিহ বলেছেন। তো তাহলে আমরা কি বুঝলাম যে দিনের শুরুতে কী থাকে? বরকত। কারণ আল্লাহ রাসূল নিজে এই দোয়াটা করেছেন যে দিনের শুরুতে বরকত দিন, এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে এটার উপর আমলও করেছেন। এই হাদিসেই সাহাবী বলছেন যে ওয়াখানা ইযা বাআসা সারিয়া আও জাইশা, যখন আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো সারিয়া বা কোনো জাইশ পাঠাতেন, কোনো যুদ্ধাভিযান বা কোনো ফোর্সকে কোথাও পাঠাতেন, তিনি কী করতেন? বাআসাহুম ফি আউওয়ালিন নাহার, দিনের শুরুতে পাঠাতেন, এবং এই যে রাবি সখর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার ব্যাপারে বর্ণনা আছে যে উনি ছিলেন রাজুলান তাজিরা, তিনি ছিলেন একজন ব্যবসায়ী ব্যক্তি। তো তিনিও যখন তার ব্যবসায়ী সামগ্রী সকালে পাঠাতেন, তো এটা একটা ব্যাপার একটু বলে নিই যে আগেকার সময়ে ব্যবসায়ী কাফেলা পাঠাতো মানুষ, ব্যবসায়িক প্রোডাক্ট ব্যবসার উদ্দেশ্যে একটা পুরো কাফেলা, একটা পুরো ক্যারাভান দিয়ে পাঠিয়ে দিত। এটা চলতে থাকতো, এক জায়গায় গিয়ে হয়তো ওই জায়গায় বিক্রি করতো, এক জায়গার প্রোডাক্ট আরেক জায়গায় বিক্রি করতো। এই যে উনি পাঠাতেন কখন? মিন আউয়ালিন নাহার, উনিও পাঠাতেন সকালে। এবং বর্ণনাকারী বলছেন যে ফলে এসারা ওয়া খেসরা মালুহু, ফলে তিনি ধনাঢ্য হয়ে গেলেন, তার সম্পদ অনেক বেড়ে গেল। তো অর্থাৎ আপনি যখন সকালে যে জীবনকে শুরু করবেন, সকালে সজাগ থাকবেন, নিজের জীবনের কাজকর্ম শুরু করবেন, তখন আপনি বরকত পাবেন। এবং এর ভেতর কি খালি এই সেনাবাহিনী পাঠানো বা এই কাজে অন্তর্ভুক্ত না? মুল্লা আলী কারি রহমতুল্লাহ আলাইহি মেরকাতুল মাফাতিতে এই ব্যাখ্যা করতে গিয়ে বলছেন যে এর ভিতরে তলাবাল ইলম অর্জন, এর ভিতরে কাসবা, আপনার উপার্জন, এর ভিতরে সফর, এর মধ্যে সব কিছু অন্তর্ভুক্ত। অর্থাৎ আপনি যদি দিনের শুরুতে এই কাজগুলো করেন, ফজরে আলহামদুলিল্লাহ ফজর পড়েছেন, ফজর পরে নেক আমল কিছু করেছেন, এরপরে যদি পারেন সূর্য ওঠার পর ইশরাক পড়লেন, যদি নাও পড়েন অ্যাটলিস্ট সজাগ থাকেন। আপনি সজাগ থেকে কাজগুলো করেন, সজাগ থেকে সকালে ইলম অর্জন করেন, বা আপনি আপনার উপার্জনের কাজ শুরু করেন, সেটা আপনি যে কোনো কাজই করেন না কেন, বা আপনি কোথাও সফরে যাবেন ওই সময় বের হয়ে যান, আপনি দেখবেন যে এর বরকত আপনি সারা দিন অনুভব করবেন ইনশাআল্লাহ তাআলা। যারা প্র্যাকটিক্যালি তাদের লাইফে এই বিষয়টাকে প্রয়োগ করেছেন, তারা প্রত্যেকেই কম বেশি দেখেছেন যে এর বরকত কত বেশি। হাদিসে তো আছে এবং এটা আপনি চাক্ষুষভাবে দেখবেন। সকাল থেকে নিয়ে আপনি ধরেন 12টা-1টা পর্যন্ত আসলে মানুষের প্রোডাক্টিভিটির সবচেয়ে উৎকৃষ্ট সময় বলে মনে হয়। এই সময়টা আপনি যদি কাজ করেন, ফজরের পর থেকে নিয়ে বা সূর্যোদয়ের পর থেকে নিয়ে, সব ধরেন ফজর থেকে সূর্যোদয় পর্যন্ত আপনি নেক আমল করলেন, তিলাওয়াত করলেন, তাফসীর পড়লেন, অন্যান্য কিছু পড়লেন, দিনী বইপত্র, জিকির আজকার করলেন। তারপরে আপনি ইশরাক পড়ে জীবন শুরু করলেন, দিনটা শুরু করলেন। সূর্যোদয়ের পরে ইশরাক পড়ে আপনি দিনকে শুরু করলেন। এখান থেকে দিনকে শুরু করা বলতে বোঝাচ্ছে যে আপনি আপনার কাজকর্ম, নানা আনুষঙ্গিক কাজ শুরু করলেন। আপনি তখন থেকে নিয়ে একদম জোহর পর্যন্ত যদি টানা কাজ করতে পারেন, আপনি দেখবেন যে ইনশাআল্লাহ তাআলা আপনি প্রচুর বরকত পাবেন, এবং আপনি দেখবেন আপনার সময় শেষ হতে চাইবে না, অথচ আপনার কাজ আলহামদুলিল্লাহ শেষ হয়ে যাবে। আর আপনি যদি এই সময়টা ঘুমে কাটান, আপনি ধরেন 10টা-11টায় উঠলেন বা 9টায় উঠলেন বা যখনই উঠেন, এরপর থেকে আপনার সবসময় মনে হবে আপনি টাইমে এক ধরনের শর্টেজ ফিল করবেন। আপনার মনে হবে সময় আসলে হচ্ছে না, সময় কোলাচ্ছে না। এবং যারা ধরেন এভাবে লাইফটা লিড করেন আম সকালে ঘুমিয়ে, এবং যাদের কাছে মনে হয় যে শেষ রাতের ঘুম কোটি টাকা দিলেও ছাড়া যাবে না, এই ধরনের শিক্ষা নিয়ে যারা বড় হয়েছেন, এই ধরনের বইপত্রে যারা পড়েছেন আর কি, পড়ে বড় হয়েছেন, আমরা জানি এই ধরনের বইপত্র কারা লিখেছে। তো এগুলো পড়ে যারা বড় হয়েছেন, যাদের মাথায় এটা অবচেতনভাবে ঢুকে গেছে এবং কোনোভাবে সকালটায় তারা সজাগ থাকতে পারে না, তারা তাদের জীবনে বিভিন্ন ক্ষেত্রে বেবরকতি এটা ফেস তো অবভিয়াসলি করেন। কাজে আপনি যদি জীবনে বরকত পেতে চান, আপনি যদি জীবনকে সুন্দরভাবে সাজাতে গোছাতে চান, তাহলে পরামর্শ থাকবে এটাই যে ইনশাআল্লাহ তাআলা ফজরের পর থেকে নিয়ে সময়টাকে কাজে লাগান। আর আমাদের জন্য সুন্দর একটা বিধান আছে, দুপুর পর্যন্ত কাজ করেন, দুপুরে খান, খেয়ে যখন শুয়ে কাইলুলা করেন, যেটাকে আজকাল পাওয়ার ন্যাপ বলছে পশ্চিমে। তো এভাবে আপনি তারপরে আবার উঠে আবার কাজ করেন। খুব দ্রুত এসব যখন হবে, এসব জামাত পড়ে খেয়ে দিয়ে সুন্দর করে ঘুমিয়ে যান। ইনশাআল্লাহ তাআলা আপনার জীবন অত্যন্ত বরকতময় হবে। এবং এটার জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ বিষয় আমাদের সলাত আমাদেরকে যেটাই শেখায় নিয়মানুবর্তিতা। যদি এটার উপর থাকতে পারেন, ইনশাআল্লাহ তাআলা অবশ্যই বরকত পাবেন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।